সালমান খান বর্তমানে তার আসন্ন চলচ্চিত্রের জন্য নিজেকে নতুনভাবে তৈরি করছেন এমনটাই জানা যায়। তাই তো মাত্র কয়েকটা দিন আগে শোনা গিয়েছিল যে সম্প্রতি এই তারকা জিমে একটু বেশি সময় ব্যয় করছে, যাতে এই তারকা নিজেকে নতুনভাবে ফিট করে চলচ্চিত্রের পর্দায় হাজির হতে পারেন। কেননা আগামী দিনে তাকে অবশ্য আর্মির সোলজারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তাই তো বলাই বাহুল্য যে সেই চলচ্চিত্রটির জন্য সালমান খানের অবশ্য অতিরিক্ত মেদ কমাতে হবে, যার জন্য বর্তমানে জিমে একটু বেশি সময় ব্যয় করে তিনি তার নতুন ফিগারকে তৈরি করছে। তাছাড়া আপনারা হয়তো সকলে জানেন যে বলিউডের নির্মাতা অপূর্ব লাখিয়ার চলচ্চিত্রে আগামী দিনে অভিনয় করবেন বলিউডের ভাইজান খ্যাত তারকা সালমান খান। যদিও মাত্র কয়েকটা দিন আগে অবশ্য শোনা গিয়েছিল যে খুবই শীঘ্রই চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শুরু করা হতে পারে। ধারণা করা যাচ্ছে জুন মাসের শেষের দিক না হলে জুলাই মাসের মাঝামাঝি সময় চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শুরু করতে পারেন চলচ্চিত্রের নির্মাতারা। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা। কিন্তু সম্প্রতি সালমান খানের বিষয়ে শোনা গেল নতুন আরেকটি আপডেট। মূলত বর্তমানে ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যাচ্ছে যে সালমান খানকে আগামী দিনে বলিউড নির্মাতা কবির খানের চলচ্চিত্রে কাজ করতে দেখা যাবে। যদিও এরই মধ্যে অবশ্য চলচ্চিত্রের সম্পূর্ণ গল্প লেখার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে চলচ্চিত্র নির্মাতাদের এক ঘনিষ্ঠ সূত্র। পাশাপাশি বর্তমানে আরও জানা যাচ্ছে যে যদি সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্য চলিত বছরের শেষের দিকে সালমান খান এবং কবির খানের আসন্ন চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করা হবে। এমনকি চলচ্চিত্রটিতে সালমান খানকে ব্যাপক অ্যাকশন মোডে অভিনয় করতে দেখা যাবে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের গল্পের মধ্যে বেশ পরিবর্তন থাকবে, যার প্রেক্ষাপটে অনুমান করা যাচ্ছে যে কবির খানের সঙ্গে সালমান খানের চলচ্চিত্রটি এবার দুর্দান্ত হতে পারে। অন দ্য আদার হ্যান্ড, বলিউডের তারকা সালমান খানকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় সেকেন্দার চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে অবশ্য তার বিপরীতে রাশমিকা মান্দানাকে অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্রের পর্দায় বলিউড প্লাস সাউথের নামিদামি তারকার অভিনয় করার সত্ত্বেও চলচ্চিত্রটি দিন শেষে বক্স অফিসে সে পরিমাণ অর্থ ইনকাম করতে পারেনি। তাই তো বলাই বাহুল্য যে কোনো রকমভাবে চলচ্চিত্রটি তার বাজেটের অর্থ উঠাতে পেরেছে। চলচ্চিত্রটির এমন ব্যর্থতার পেছনের মূল কাহিনী রয়েছে চলচ্চিত্রের গল্প। কেননা সেকেন্দার চলচ্চিত্রের গল্পটি সম্পূর্ণ সাদামাটা ছিল, যা অবশ্য দর্শকদের কাছে সেভাবে নজর কাটতে পারেনি। তাই তো অনেক দর্শকই চলচ্চিত্রটি দেখার পর হতাশা প্রকাশ করে, আর এজন্যই চলচ্চিত্রের ইনকামও দিনের পর দিন কমতে থাকে।